এই মহিলারাই আমাকে আক্রমণ করতে চেয়েছিল। বলেছিলাম বুকের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেব, দরকারে চালাবো। খড়গপুরে আক্রান্ত সিপিআইএম নেতা অনিল দাসের বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করে সাহস জুগিয়ে ফের হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ খড়গপুরে। তো এই মহিলারাই আমার সঙ্গে এরকমের অপকর্ম করতে চেয়েছিল, আমাকে বিক্ষোভ দেখিয়েছিল, আমাকে আটকাবার চেষ্টা, আমার গাড়ি আটকাবার চেষ্টা করেছিল, কিন্তু দিলীপ ঘোষকে আটকানো সহজ নয়। বুকের ওপর দিয়ে গাড়ি চলে যাবে বলেছি, দরকার হলে চলবে। বুধবার সকালে খড়গপুরে সেই আক্রান্ত সিপিআইএম নেতা অনিল দাস তথা ভীম দাসের বাড়িতে হাজির হয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। খড়গপুর শহরের কামারপাড়া এলাকাতে অনিল দাসের বাড়িতে গিয়ে তার খোঁজ নিয়ে সাহস জুগিয়েছেন তিনি। বিরোধীদের এক হয়ে থাকার বার্তা দিয়ে প্রতিবাদী নেতাকে সম্মান জানালেন। মনে করালেন গত 21শে মার্চ খড়গপুরের টিএমসির এই মহিলা নেতারাই আমাকে আক্রমণ করতে চেয়েছিল। সেই কথা মনে করিয়ে দিলীপ ঘোষ বলেন, এই মহিলারাই আমাকে আক্রমণ করতে চেয়েছিল। বলেছিলাম বুকের ওপর দিয়ে গাড়ি চালাবো, দরকারে চালাবো। তবে এই কাণ্ডে আক্রমণকারীদের কেউই গ্রেপ্তার হয়নি বলে দাবি করে কটাক্ষ করলেন পুলিশ ও প্রশাসনের বিভিন্ন আধিকারিকদের। না না, অ্যারেস্ট কি হবে? যে অপরাধ করেছে সে থানায় গিয়ে চা খেয়ে এসছে বসে। এফআইআর করার আগেই গিয়ে টিএমসির নেতা প্রদীপ সরকার পৌঁছে যাচ্ছে, কি এফআইআর হবে সে লিখে দিচ্ছে। একটা ঘটনা হলে অত্যাচারিত গেলে 4 দিন ঘোরায় পুলিশ, এটা এফআইআর নেয় না। তার সাক্ষী বিন্দা আছে, গরিব মানুষের জন্য গেছে। এই যদি পুলিশের ক্যারেক্টার হয় তো মানুষ কার কাছে যাবে? তো গুন্ডা বদমাশরাই দাপিয়ে বেড়াবে। তাই জমি জায়গা দখল, বাড়িঘর দখল, ছিনতাই, দিনের বেলা সোনার দোকান লুট হয়ে যাচ্ছে, দোকানদার বাড়ি যাচ্ছে, দোকান বন্ধ, তার কাছ থেকে পয়সা লুট হয়ে যাচ্ছে। এগুলো সাধারণ ঘটনা হয়ে গেছে খড়গপুরে। তো টিএমসি খালি মিউনিসিপ্যালিটি জিতেছে, তার জন্য যদি এই অবস্থা হয় তাহলে এমএলএ এমপি জিতে গেলে এখানে তো থাকতে পারবে না। পুরো প্ল্যান করে করা। কারণ যে কয়েকটি ঘটনা এখানে আছেন ভিকটিমরা মহিলারা, তাদের বাড়ি ঘর দখল করেছে এই মহিলারা যারা করেছে, তার বিরুদ্ধে ভীমদা লড়েছে। সেই জন্য ভীমদার পিছনে চক্রান্ত করে 4 দিন ধরে প্ল্যানিং চলছে। আমরা জানি তাকে অপমান করার সুযোগ খোঁজা হচ্ছিল, প্ল্যান করে ওখানে তাকে অত্যাচার করা হয়েছে এবং আগের থেকে পুলিশের সঙ্গে সবার সঙ্গে সেটিং করা। নেতা থানায় পৌঁছে গেছে, যারা গন্ডগোল করলো তারা জানে যে পাবলিক বিরোধিতা, তারা গিয়ে থানায় গিয়ে নিজেকে বসিয়ে যাতে পাবলিক তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না করে, ওদেরকেও পেটাতে পারে লোক। এই ধরনের প্ল্যান করে অপরাধ করা হচ্ছে, তার পিছনে টিএমসি পার্টি নেতারা আছে। শাসক দল বলছে যে শাসক দল শোকজ করছে, তারপরেও অ্যারেস্ট হচ্ছে না পুলিশ। না, হবে না তো। এই মহিলারাই আমার সঙ্গে এরকমের অপকর্ম করতে চেয়েছিল, আমাকে বিক্ষোভ দেখিয়েছিল, আমাকে আটকাবার চেষ্টা, আমার গাড়ি আটকাবার চেষ্টা করেছিল, কিন্তু দিলীপ ঘোষকে আটকানো সহজ নয়। বুকের ওপর দিয়ে গাড়ি চলে যাবে বলেছি, দরকার হলে চলবে। এই ধরনের মহিলাদেরকে আমরা সমাজ থেকে আলাদা করবো। আর যারা যে ছোট লোক নেতারা এই মহিলাদেরকে তৈরি করেছে এবং তার পিছনে দাঁড়িয়ে আছে তাদেরকেও এক্সপোজ করবো। আজ বিজেপি রাজ্য সভাপতি নির্বাচন কি বলবেন? আমাদের পার্টি গণতান্ত্রিক পার্টি, সংবিধান অনুযায়ী প্রতি 3 বছর অন্তর সমস্ত নির্বাচন হয়, সেটা সারা দেশে চলছে, পশ্চিমবাংলাতেও চলছে। এরপর রাজ্য কেন্দ্রের সভাপতি হবে, পার্টির প্রসেস চলছে, সেটা আমরা অভ্যস্ত আছি। সেটা কেন্দ্রীয় নেতারা, এখানকার নেতাদের সঙ্গে কথাবার্তা বলে সর্বসম্মতিতে একজনকে আমরা নেতা নির্বাচন করি, তার নেতৃত্বে কাজ করি। কসবার ঘটনার পরে কলকাতার ল কলেজগুলিতে নয়া নির্দেশিকা জারি করছে প্রাক্তনীদের ঢোকার ক্ষেত্রে। দেখুন, এইসব আইওয়াস, একটা ছেলে 11 বছর ধরে একটা কলেজে আছে, সে শিক্ষার্থী ছিল, তারপরে পাস করার পরে এক জায়গায় প্র্যাকটিসও করছে, লয়ার হয়ে, আবার ওখানে 4th ক্লাস স্টাফ হিসাবে কন্ট্রাকচুয়ালে চাকরি করছে। সে কেমন, সে চাকরি করবে, কাকে চাকরি দেবে, কে ভর্তি হবে, ওই ঠিক করে দিচ্ছে। প্রিন্সিপাল কি জন্য আছে, সিস্টেমটা কি জন্য আছে? এসব ডামা হচ্ছে। কিছু গন্ডগোল কলেজটা বন্ধ করে দেওয়া হলো, আর তোদের হিম্মত নেই পুলিশ দিয়ে কলেজটাকে চালানো, হসপিটাল বন্ধ করে দেওয়া হবে। আরজি করে যেখানে অপরাধ হয়েছিল সে বাড়িটাই ভেঙে দেওয়া হলো। কয়েকশো লোক নিয়ে গিয়ে বাড়ি ঘর ভেঙে সমস্ত এভিডেন্স নষ্ট করে দিল। কারা করাচ্ছে? টিএমসির উপরের নেতারা। মমতা ব্যানার্জি ওই অপরাধের সঙ্গে যুক্ত, হয় উনি করাচ্ছেন, নাহলে ওনার কন্ট্রোলের বাইরে চলে গেছে, তিনি সামলাতে পারছেন না।